2026-27 অর্থ বছরে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1.5 টাকা বাড়িয়ে 8 টাকা 54 পয়সা করার প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব দেয় সংস্থাটি। এদিকে শুনানিতে অংশ নিয়ে বিদ্যুৎ খাতের অপচয় ও সীমাহীন দুর্নীতির কথা জানিয়ে জনগণের স্বার্থ বিরোধী এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন মিফতা গালিব। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিদ্যুতের পাইকারি ও সঞ্চালন মূল্য হার পরিবর্তন নিয়ে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কারিগরি মূল্যায়ন কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করবেন। গণশুনানিতে 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় বাবদ 1,43,000 কোটি টাকা রাজস্ব চাহিদা বিবেচনায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম 1.5 টাকা বা 21% বাড়ানোর প্রস্তাবনা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গত অর্থ বছরে বিদ্যুৎ খাতে প্রায় 63,000 কোটি টাকা বার্ষিক রাজস্ব ঘাটতি হয় বলেও জানায় সংস্থাটি। বিদ্যুৎ খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমরা আজ বিদ্যুতের পাইকারি অর্থাৎ বাল্ক মূল্যহার সমন্বয়ের প্রস্তাব আপনাদের সম্মুখে সদয় উপস্থাপন করছি। বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বহুগুণে বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জনগণের স্বার্থের পরিবর্তে প্রস্তাবটিতে সরকারের মুনাফা অর্জনের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেন তারা। যে এর আগে বিআরসি আইনের দোহাই দিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি বেআইনি কাজ করা হয়েছে আইন তৈরি করে। এই যে লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে গেছে, যেহেতু তো নতুন সরকার আসছে, তার মানে এটা সমন্বয় হবে, তার মানে দাম আরো কমার জন্য একটা গণশুনানি অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখলাম কি যে ক্যাপাসিটি চার্জের নামে এটাকে বৈধতা দেওয়া হলো। সীমাহীন দুর্নীতির বিচার দাবি করে বিদ্যুতের মূল্যহার কমানো এবং জ্বালানি খাতকে পুনরায় সেবা খাতে ফিরিয়ে আনার দাবি সহ কয়েক দফা দাবি তুলে ধরেন তারা। আপনারা যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের পক্ষ নেবেন, তা না করে এই সমস্ত যারা অবৈধভাবে নানাভাবে নানা কিছু করছে তাদের পক্ষ আপনারা নিচ্ছেন। সেখান থেকে সরে আসুন। এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি এক সময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। এই কথাটা আজকে এই মঞ্চে বলে গেলাম। কাজে আপনারা সেখান থেকে ফিরে মানুষের সাথে আসবার জন্য আরেকটু অর্গানাইজড হয়ে আরেকটু সামনে এসে কাজ করেন। এদিকে বিকেলে গণশুনানির দ্বিতীয় অধিবেশনে বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়ানোর প্রস্তাবনা দেয় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।